মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একজন স্ত্রী সময়ের আগে কোন পাপে বিধবা হয়? আজ এমন কিছু দেখলাম, মনটা ভীষণ বিচলিত। ভগবান বিষ্ণু বললে, এমন কি দেখেছো? তোমার মন খারাপ? হে প্রভু, 3 জন স্ত্রীকে দেখলাম। 2 জন স্ত্রী বিধবা হয়ে খুবই অশান্তি ও দুঃখের মধ্যে জীবনযাপন করছে। অন্যদিকে আরেক স্ত্রী তার স্বামী সন্তানকে নিয়ে খুশিতে জীবনযাপন করছে। এর কারণ কি? আমার অশান্ত মন শান্ত করুন প্রভু। ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়ে, আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো। আমার এই কথাগুলি যে মন দিয়ে শুনবে, জ্ঞান ও পূর্ণ ফল পাবে। আধা জ্ঞান জীবনে কোনো কাজে আসে না। মা লক্ষ্মী বললেন, হে প্রভু, আমি মন দিয়ে শুনবো, আপনি বলুন। ভগবান বিষ্ণু বললে, হে প্রিয়ে, যে স্ত্রী সুখী তার জীবনের কিছু কর্ম তোমাকে বলবো। সে এমন কিছু কর্ম করেছে যার জন্যে সে আজকের এত সুখী। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণের মধুর বাণী, স্বপ্ন ও 2024-এর প্রত্যেকটা পুজোর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। মা লক্ষ্মী বললেন, বলো প্রভু, এমন কি কর্ম সে করেছে যার জন্যে সে এত সুখী? ভগবান শ্রী বিষ্ণু বললে, প্রিয়ে শোনো তবে। এই স্ত্রী আর কেউ নয়, একজন রাজার চাকরের স্ত্রী। এই চাকরের স্ত্রী খুবই পতিব্রতা ছিল। স্বামীর কথা মেনে চলা, স্বামীকে কটু কথা না বলা, স্বামীর নাম কখনোই মুখে আনতো না। স্বামীর সেবা করত, সব সময় স্বামীর প্রশংসা করত। কোনো তীর্থস্থানে গেলে স্বামীর আদেশ নিয়ে তবেই যেত। চাকর এমন স্ত্রী পেয়ে খুবই খুশি, সব সময় প্রশংসা করত রাজভবনে। চাকর মানুষ খুবই ভালো ছিল। রাজা খুবই ভালোবাসত চাকরকে। সারা রাজভবনে চর্চা হতো চাকরের স্ত্রীকে নিয়ে। রাজার যে মন্ত্রী ছিল, রাজার ভালোবাসা ও স্ত্রীর প্রশংসা শুনে মন্ত্রীর ভালো লাগতো না। মন্ত্রী রাজাকে বলতে লাগলো, চাকরের স্ত্রী অতবি পতিব্রতা নয়, চাকর মিথ্যা কথা বলছে। রাজা সেই কথা শুনে চাকরকে ডেকে পাঠালো। চাকর এসে হাজির রাজভবনে। রাজা বললেন, তুমি মিথ্যা কথা বলছো? চাকর বলতে লাগলো, না, এ সত্য কথা, আমার স্ত্রী পতিব্রতা। মন্ত্রী বলতে লাগলো, আমি প্রমাণ করে দেব তুমি মিথ্যা কথা বলছো। চাকর বলল, ঠিক আছে, মিথ্যে প্রমাণ হলে আমার ফাঁসি দেবে। রাজা বলল, ঠিক আছে, প্রমাণ না করতে পারলে মন্ত্রী তোমাকেও ফাঁসি দেব। মন্ত্রী একজন স্ত্রীকে জোগাড় করলো। তাকে বলল, ওই চাকরের স্ত্রীর সাথে আমার সম্পর্ক করে দিতে হবে। তখন ওই স্ত্রী বলে উঠল, না না, অসম্ভব। চাকরের স্ত্রী চাকরকে ভীষণ ভালোবাসে, সবসময় প্রশংসা করতে থাকে। মন্ত্রী শুনে তখন বলল, কিছু তো করতেই হবে, তোমাকে অনেক সোনা ও মোহর দেব। ওই কথা শুনে লোভী স্ত্রী বলতে লাগলো, অন্য কোনো উপায় বলুন। তখন মন্ত্রী বলল, চাকর নাকি ওর স্ত্রীকে বিয়েতে একটি ফুল ও আংটি দিয়েছিল। সেই ফুল আর আংটি খুবই যত্ন করে রেখে দিয়েছে। ওই দুটি জিনিস এনে দিতে হবে। লোভী স্ত্রী রাজি। একদিন হঠাৎ লোভী স্ত্রী চাকরের বাড়িতে গিয়ে হাজির। লোভী স্ত্রী বলতে লাগলো, আমি তোমার পিসি শাশুড়ি, তুমি বিয়ের পর থেকে আমাকে দেখোনি। চাকরের স্ত্রী ভালোবেসে ঘরে বসালো, জল খাবার দিল। তারপর রান্না করে স্নানে যাবে, হঠাৎ বলে উঠল, আমিও যাব। দুজনে মিলে স্নান করতে গেল। হঠাৎ ঘাট পা ডলতে শুরু করলো। চাকরের স্ত্রী মানা করতে লাগে, কিছুতেই শুনবে না। বলতে লাগলো, তুমি আমার খুবই আদরে, কি হয়েছে, আমি তোমার স্নান করিয়ে দিচ্ছি। খুবই লজ্জা পায়। হঠাৎ গা ডলতে ডলতে থোড়ার মধ্যে দেখতে পেল একটি তিল। তারপরে স্নান টান করে ঘরে গিয়ে লোভী স্ত্রীকে খেতে দিল। লোভী স্ত্রী বলতে লাগলো, আমি একলা খাবো, আসো দুজনে মিলে খাবো। তখন চাকরের স্ত্রী বলতে লাগলো, আমি স্বামীকে না খাইয়ে খাই না, তুমি খাও, আমি পরে খাবো, আমার সাথে বিশ্রাম করো, এতে তো কোনো অসুবিধা নেই। তখন চাকরের স্ত্রী বিশ্রাম করতে গেল। বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আংটিটাও খুলে নিয়েছে। চাকরের স্ত্রী তো জানতেই পারল না। ঘুম থেকে উঠে চাকরের স্ত্রী দেখলো পিসি শাশুড়ি নেই। এদিক ওদিক
খুঁজতে লাগলো, স্বামী কখন আসবে সব কিছু খুলে বলবে তাকে। ওদিকে রাজসভায় সবাই হাজির। মন্ত্রী বললেন, হে রাজন, চাকরের স্ত্রী মিথ্যেবাদী, আমি প্রমাণ করে দেব। চাকরের স্ত্রী আমার সাথে সহবাস করেছে, তার এই প্রমাণ। চাকর ও স্ত্রীকে বিয়েতে এই আংটি ও ফুলটি দিয়েছিল, দেখো ও স্ত্রী আমাকে দিয়ে দিয়েছে। চাকরের স্ত্রীর থোড়ায় এমনকি একটি তিলও আছে। এই কথা শুনে রাজসভায় সবাই বিশ্বাস করে নিল। রাজা ও চাকর ওরাও বিশ্বাস করতে লাগলো। রাজা সব কিছু শোনার পর চাকরের ফাঁসির আদেশ দিল এবং চাকরকে জিজ্ঞাসা করলো, তোমার শেষ ইচ্ছে কি? চাকর বলতে লাগলো, হে রাজন, আমার একটাই ইচ্ছে, আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই। চাকরের স্ত্রীর কাছে খবর গেল, সব কিছু জানতে পারলো। চাকরের স্ত্রী তো লজ্জিত, দেখা করতে গেল। চাকর বলতে লাগলো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতক করলে। তোমার নিয়ে কত বড় মুখ করে রাজসভায় বলেছিলাম যে আমি প্রতিব্রতা, আমার সাথে এই হয়েছে। একজন পিসি শাশুড়ি বলে আমার বাড়িতে এসেছিল, হঠাৎ তাকে আর দেখতে পাইনি, আমার এই জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। চাকর সে কথা শুনে বিশ্বাস করলো না, দুঃখে চলে গেল চাকরের স্ত্রী। তারপর চাকরের স্ত্রী রাজসভায় বাইজি সেজে নাচতে লাগলো। এত সুন্দর নাচ দেখে সবাই খুশি। রাজাও বলতে লাগলো, কি চাও বলো। চাকরের স্ত্রী বলে উঠল, মন্ত্রীকে ফাঁসি দাও, মন্ত্রী আমার গলার হার চুরি করে নিয়ে গেছে। মন্ত্রী বলে উঠল, হে রাজন, এই স্ত্রীর আমি কখনোই চোখে দেখিনি, কখনোই এই স্ত্রীকে আমি দেখিনি। তখন চাকরের স্ত্রী বলতে লাগলো, হে রাজন, আমি সেই চাকরের স্ত্রী, ও যদি আমার মুখ কখনোই দেখেনি তাহলে আমাকে মিথ্যেবাদী ও দুশ্চরিত্রা বানালো কি করে? তখন রাজসভায় সবাই বুঝতে পারল। ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে বললে, হে প্রিয়ে, এই সেই চাকরের স্ত্রী যে সুখে শান্তিতে জীবনযাপন করছে, যে স্ত্রী স্বামীর নাম মুখে আনে আয়ু কমে যায়, তাই সময়ের আগে ওই স্ত্রী বিধবা হয়। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে স্ত্রী স্বামী থাকার পরেও জীবনভর দুঃখে জীবন কাটায়, তার কারণ কি? ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে প্রিয়ে, যে স্ত্রী স্বামীর আদেশ না নিয়ে তীর্থস্থানে যায়, স্বামীর কথা অমান্য করে, সেই স্ত্রী সারা জীবন দুঃখে জীবনযাপন করে। এই সেই স্ত্রী যে চাকরে স্ত্রীর মিথ্যা কথা বলে গয়না চুরি করে নিয়ে এসেছিল, সেই স্ত্রী কখনোই সুখ পায় না। মা লক্ষ্মী সব কথা শোনার পরে অশান্ত মন শান্ত হলো। কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে লিখতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।